ঈশ্বরের সঙ্গে থাকা, পাপের কারণ বিচ্ছিন্নতা পর্যন্ত, ক্রুশের আঘাত থেকে স্বর্গের আনন্দ পর্যন্ত পবিত্র বাইবেলটি একটি গল্প যা যীশুখ্রিস্টকে তুলে ধরে। এই মডিউলে আমরা সেই খোঁজে বেরোব যে আমাদের প্রকাশের দিকে নিয়ে যাবে বাইবেলের দ্বারা। পরিত্রাণের বাণী প্রত্যেকটি পাতাতে প্রকাশ করে। ঈশ্বরের অনুগ্রহ প্রতিটি পতিত ব্যক্তিকে তুলে দাঁড় করায়। পুনরুদ্ধারের প্রতিটি ধাপে যীশুখ্রিস্টকে ঈশ্বর রূপে প্রকাশ করে। আপনি যদি একটি অট্টালিকা নির্মাণ করতে চান, আপনাকে প্রথমে একটি শক্ত ভিত স্থাপন করতে হবে। অট্টালিকা যত উঁচু হবে, ভিত তত বেশি মজবুত হবে। বাইবেলের সূচনা পরবর্তী সমস্ত কিছুর জন্য এক ভিত্তিমূল প্রদান করে। অতএব বাইবেলের অবশিষ্টাংশ বোঝার জন্য আপনাকে অবশ্যই আদি পুস্তকের প্রথম কয়েকটি অধ্যায়ের ঈশ্বর তত্ত্বকে স্পষ্টভাবে বুঝতে হবে। আমাদের সাথে কয়েকটি প্রশ্ন নিয়ে ভাবুন। আদি পুস্তকের প্রথম অধ্যায়ে খ্রিস্ট কোথায়? পাপের প্রবেশের আগে জগৎ কিভাবে পাপ থেকে পরিত্রাণের পথ প্রস্তুত করে? মানুষ কে এবং ঈশ্বরের সাথে তার সম্পর্কের ভিত্তি কি? কিভাবে বাইবেলের প্রথম পুস্তক অর্থাৎ আদি পুস্তক বাইবেলের শেষ পুস্তক অর্থাৎ প্রকাশিত বাক্যের সাথে সম্পর্কিত, এবং কিভাবে আদি পুস্তকের ঈশ্বর তত্ত্বকে বাইবেলের বাকি অংশ জুড়ে বোনা হয়েছে। এই বক্তৃতায় আমরা আদি পুস্তক 1 এবং 2-এ পাপের আগে বিশ্ব সম্পর্কে ঈশ্বর আমাদের কাছে কি প্রকাশ করেন তা অন্বেষণ করব। আমরা ঈশ্বর সম্পর্কে, মানুষ সম্পর্কে, তারপর ঈশ্বরের সাথে মানুষের সম্পর্ক সম্বন্ধে এবং অবশেষে সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ঈশ্বরের সাথে মুক্তিপ্রাপ্ত মানুষের চূড়ান্ত গন্তব্য সম্পর্কে শিখব। তাই প্রথমত, ঈশ্বর নিজের সম্পর্কে কি প্রকাশ করেন। আপনি যদি আদি পুস্তক 1 অধ্যায় 1 পদটি খোলেন, তাহলে আপনি দেখতে পাবেন যে বাইবেল স্বয়ং ঈশ্বরের সাথে শুরু হয়। আদিতে ঈশ্বর। এতে অবাক হওয়ার কিছু নেই, কারণ আমরা যেমন প্রথম বক্তৃতায় দেখেছি, বাইবেল হলো তার নিজের সম্পর্কে ঈশ্বরের বই, তার নিজের মহিমার প্রকাশ। আমরা প্রথম পদ থেকে দেখতে পাই যে ঈশ্বর শুরুর আগে থেকেই ছিলেন, অর্থাৎ ঈশ্বর চিরন্তন। এখন আপনি যখন অনন্তকালের কথা চিন্তা করেন, তখন ভাববেন না যে ঈশ্বরের অস্তিত্ব দীর্ঘকাল ধরে, হয়তো অতীতে অনন্তকালীন দীর্ঘ সময় ধরে এবং ভবিষ্যতে অনন্তকালীন দীর্ঘ সময়ের মধ্যে ছিল। না, এটি তার চেয়েও বেশি। ঈশ্বর অনন্তকালীন। তার মানে তিনি আসলে সময়ের বাইরে, সময় এবং স্থানের বাইরে। তিনি সময় এবং স্থান সৃষ্টি করেছেন এবং তা অস্তিত্বে এনেছেন। বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হওয়ার আগে শুধুমাত্র ঈশ্বর এবং ঈশ্বরের মধ্যে 3 ব্যক্তির একটি নিখুঁত সহভাগিতা অস্তিত্বে ছিল। আপনি ঈশ্বরের যে কোনো গুণ সম্পর্কে চিন্তা করতে পারেন। উদাহরণস্বরূপ, তার প্রেম সম্পর্কে চিন্তা করুন। ঈশ্বর যখন এই বিশ্ব সৃষ্টি করেছিলেন, তিনি নির্দিষ্টভাবে সেই সময় থেকে প্রেমময় হয়ে উঠতে শুরু করেননি। ঈশ্বর অনন্তকাল থেকেই প্রেম, এটাই তার পরিচয়, তার কোনো কাজ নয়। আর সেই প্রেম চিরন্তনভাবে তৃতীয় ঈশ্বরের ব্যক্তিদের মধ্যে প্রদর্শিত হয়েছিল। আমরা আরও দেখি যে ঈশ্বর সার্বভৌমভাবে সৃষ্টির কাজকে আদেশ করেছেন। এখন সৃষ্টির কাজকে আদেশ করেছেন বলতে আমরা কি বুঝি? প্রশ্ন 7-এর সংক্ষিপ্ত ক্যাটেকিজম এখানে আমাদের সাহায্য করে। এটি বলে, ঈশ্বরের আদেশগুলি হলো তার চিরন্তন উদ্দেশ্য, তার ইচ্ছার পরামর্শ অনুসারে, তার নিজের গৌরবের জন্য যা ঘটবে তা তিনি পূর্ব নির্ধারিত করেছেন। আমরা বাইবেলের প্রথম পদ থেকে দেখতে পাই যে ঈশ্বরের কাছে একটি পরিকল্পনা রয়েছে এবং তিনি শুরু থেকে শেষ পর্যন্ত ইতিহাসে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলি ঘটান। ঈশ্বর কেমন, অর্থাৎ তার গুণাবলী সম্পর্কেও আমরা শিখি। আমরা ইতিমধ্যেই উল্লেখ করেছি যে তিনি চিরন্তন, এবং আমরা উল্লেখ করেছি যে তিনি সার্বভৌম। তিনি সব কিছুর আদেশ দেন। আমরা আর কি কি দেখি? আমি আপনাদের আরও কিছু উদাহরণ দিতে চাই। আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডকে শূন্য থেকে অস্তিত্বে আনার মধ্যে তাঁর শক্তিকে দেখতে পাই। রোমীয় 1 অধ্যায় 20 পদে পৌল এটি উল্লেখ করেছেন। ফলত তাহার অদৃশ্য গুণ, অর্থাৎ তাহার অনন্ত পরাক্রম ও ঈশ্বরত্ব, জগতের সৃষ্টিকাল অবধি তাহার বিবিধ কার্যে বোধগম্য হইয়া দৃষ্ট হইতেছে। এজন্য তাহাদের উত্তর দিবার পথ নাই।
আমরা এটাও শিখি যে ঈশ্বর উত্তম। আপনি প্রথম অধ্যায়ে পুনরাবৃত্তি করা এই কথাটি দেখতে পাবেন। এবং ঈশ্বর দেখলেন যে এটি উত্তম। তিনি যা সৃষ্টি করেছেন তা উত্তম, কারণ তিনি উত্তম। আমরা তার প্রজ্ঞাকেও দেখতে পাই। সৃষ্টির সমস্ত জটিলতাগুলি প্রদর্শন করা হয়েছে। আপনি যদি যিশাইয় 40 অধ্যায় পাঠ করেন, সেখানে আপনি এটি স্পষ্টভাবে দেখতে পাবেন। কিন্তু তৃতীয় ঈশ্বর সম্পর্কে কি বলবেন? যাই হোক, তৃতীয় ঈশ্বর ধারণাটি একটি মৌলিক শিক্ষাতত্ত্ব, এবং এটি এমন একটি শিক্ষাতত্ত্ব যার বাস্তবিক পরিণতি রয়েছে। প্রার্থনার চেয়ে একজন খ্রিস্টীয় বিশ্বাসীর জীবনে আর কি ব্যবহারিক হতে পারে? কিন্তু তবুও প্রার্থনায় আমরা তৃতীয় ঈশ্বরের শিক্ষাতত্ত্বের উপর, স্বয়ং তৃতীয় ঈশ্বরের উপর নির্ভর করি। আমরা পবিত্র আত্মার সাহায্যে পুত্রের মাধ্যমে পিতার কাছে প্রার্থনা করি। কেউ কেউ যা মনে করেন তার বিপরীতে, তৃতীয় ঈশ্বরের শিক্ষাতত্ত্ব নতুন নিয়মে শুরু হয় না। আমরা এটিকে সম্পূর্ণ পুরাতন নিয়ম জুড়ে খুঁজে পাই, এমনকি আদিপুস্তকের প্রথম অধ্যায়েও। যদিও অবশ্যই আমাদের নতুন নিয়মে এটির একটি পূর্ণাঙ্গ এবং স্পষ্ট প্রকাশ রয়েছে। তাই উদাহরণস্বরূপ আদিপুস্তক 1 অধ্যায় 26 পদে ঈশ্বরের বিষয়ে সর্বনামগুলি দেখে অবাক হওয়ার কিছু নেই। পরে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে, আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি। এখানে বহু বচন ব্যবহার করা হয়েছে। প্রথম অধ্যায়েরই প্রথম 3টি পদের মধ্যেই আমরা এটি দেখতে পাই। প্রথম পদেই ঈশ্বর পিতার উল্লেখ রয়েছে। দ্বিতীয় পদে পবিত্র আত্মার লেখা আছে, আর ঈশ্বরের আত্মা জলের উপরে অবস্থিতি করিতেছিলেন। 3 পদে আমরা পুত্রের উল্লেখ দেখতে পাই। ঈশ্বর কহিলেন, দীপ্তি হোক। অবশ্যই খ্রিস্ট হলেন সেই অনন্তকালীন বাক্য। এখন হয়তো আপনি মনের মধ্যে ভাবতে পারেন যে এখানে খ্রিস্টকে নিযুক্ত করা কি আমাদের জন্য সঠিক হবে? আদিপুস্তক 1 অধ্যায়ের শুরুর কথাগুলির উপর নতুন নিয়ম আরও কিছুটা আলোকপাত করে। লক্ষ্য করবেন যে যোহন লিখিত সুসমাচারের শুরুর শব্দগুলি কিভাবে আদিপুস্তক 1 অধ্যায় 1 পদের শব্দগুলির মতো প্রায়ই সমান। কিন্তু যোহন লিখিত সুসমাচারে খ্রিস্টের স্থানে বাক্য দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে। সেখানে লেখা আছে, আদিতে বাক্য ছিল। এটি আদিপুস্তকের প্রথম পদেই খ্রিস্টকে বসায়। যোহনে আরও লেখা আছে, আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের সাথে ছিল, আর বাক্য ঈশ্বর ছিল। তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন। সকলই তাহার দ্বারা হইয়াছিল, যাহা হইয়াছে তাহার কিছুই তাহা ব্যতি রেখে হয় নাই। খ্রিস্ট, যিনি হলেন অনন্তকালীন পুত্র, বিশ্ব ব্রহ্মাণ্ডকে তার মুখের কথায় অস্তিত্বে এনেছিলেন। আপনি যদি সুসমাচারে লক্ষ্য করেন, একটি ঘটনাতে আপনি লক্ষ্য করবেন যে কিভাবে তিনি তার মুখের কথা দ্বারা বাতাস ও ঢেউকে থামিয়েছিলেন। তিনি শুধু বলেছিলেন, নীরব হও, স্থির হও। মার্ক 4 অধ্যায় 39 পদ। আচ্ছা, কে এই কাজ করতে পারেন? কে এটি করতে পারেন? তাদের সৃষ্টিকর্তা, বাতাস এবং ঢেউয়ের সৃষ্টিকর্তা করতে পারেন, যিনি তার মুখের আদেশ দ্বারা তাদের অস্তিত্বে নিয়ে এসেছেন। তিনিই সেই ব্যক্তি যিনি এটি করতে পারেন। পৌল বিষয়টিকে আরও জোর দিয়ে বলেছেন যখন তিনি লেখেন, কেননা তাহাতেই, অর্থাৎ খ্রিস্টের দ্বারা সকলই সৃষ্ট হইয়াছে, স্বর্গে ও পৃথিবীতে, দৃশ্য কি অদৃশ্য, যে কিছু আছে, সিংহাসন হোক কি প্রভুত্ব হোক, কি আধিপত্য হোক কি কর্তৃত্ব হোক, সকলই তাহার দ্বারা ও তাহার নিমিত্ত সৃষ্ট হইয়াছে। আর তিনিই সকলের অগ্রে আছেন ও তাহাতেই সকলের স্থিতি হইতেছে। কলসীয় 1 অধ্যায় 16 থেকে 17 পদ। লক্ষ্য করুন যে পাঠ্যটি বলেনি যে অধিকাংশ জিনিস। খ্রিস্ট সব কিছু সৃষ্টি করেছেন। তিনি সমস্ত কিছুর পূর্বে ছিলেন এবং তাহার দ্বারাই সমস্ত কিছু গঠিত হয়, এবং তার জন্য অন্য কিছু অথবা অন্য কারো জন্য নয়, কিন্তু খ্রিস্টের জন্য এই সমস্ত কিছু অস্তিত্বে রয়েছে। সুতরাং আমরা এই উপসংহারে আসতে পারি যে খ্রিস্ট সর্বপ্রথম আদিপুস্তক 1 অধ্যায়ে আবির্ভূত হন, মতিলিখিত সুসমাচারে নয়। এটি খ্রিস্টের জগৎ। তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন যেন তিনি পরবর্তী সময়ে তার অবতারণের মাধ্যমে প্রবেশ করতে পারেন। তিনি এটিকে উদ্ধার করেন এবং শুরুতে যেমন ছিল তার চেয়েও বেশি উন্নত করে তোলেন, যেমন আমরা এই বক্তৃতার শেষের দিকে দেখতে পাব। আপনার ঈশ্বরের কাজগুলিও বিবেচনা করা উচিত, কারণ আদিপুস্তক 1 এবং 2 অধ্যায়ে আমরা এটাও শিখি যে ঈশ্বর কাজ করেন। তিনি তার নিজের বিষয়ে বিষয়গুলি প্রকাশ করেন, তার কাজ অর্থাৎ তিনি যা কিছু করেন তার মধ্যে দিয়ে। এখন
এটি শাস্ত্রের অধ্যয়নের বাকি অংশের জন্য প্রত্যাশাকে স্থির রাখে। ঈশ্বর নিজেকে তার কাজের মধ্যে দিয়ে প্রকাশ করেন। আদিপুস্তক 1 অধ্যায় আমাদের শেখায় যে আমরা যেন বাইবেলের ইতিহাসের বিভিন্ন ক্রিয়াকলাপের মধ্যে দিয়ে ঈশ্বরের প্রকাশগুলিকে অন্বেষণ করি। বাইবেলের বাকি অংশের উপর আমাদের ভবিষ্যতের বক্তৃতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। ঈশ্বর নিজেকে তার বাক্য ও কাজ উভয়ের মধ্যে দিয়ে প্রকাশ করেন, কিন্তু তার বাক্য ও কাজ সর্বদা একসঙ্গে চলে। আপনি এখানে লক্ষ্য করেছেন যে ঈশ্বর বললেন এবং এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল। আবার 3 পদে লেখা আছে ঈশ্বর কহিলেন। গীতসংহিতা 33 অধ্যায় 6 এবং 9 পদে আমরা পড়ি, আকাশমণ্ডল নির্মিত হইল সদাপ্রভুর বাক্যে, তাহার সমস্ত বাহিনী তাহার মুখের শ্বাসে। তিনি কথা কহিলেন আর উৎপত্তি হইল, তিনি আজ্ঞা করিলেন আর স্থিতি হইল। সৃষ্টি করার ক্ষেত্রে খ্রিস্টের কাজের কয়েকটি বৈশিষ্ট্যগুলি বিবেচনা করুন। আমরা শিখেছি যে বস্তু, এই পৃথিবীর পার্থিব বিষয়গুলি অনন্তকালীন নয়, এটি সৃষ্টির সময়ে অস্তিত্বে এসেছে। আমরা এটাও লক্ষ্য করেছি যে এই পার্থিব জগৎ শূন্য থেকে সৃষ্টি হয়েছে। শূন্য শব্দটির অর্থ হলো অন্য কিছু নয়। তিনি এই জগৎটিকে একটি দীর্ঘ সময়ের পরিকল্পনা স্মরণে রেখে সৃষ্টি করেছিলেন। এটি দ্বারা আমি কি বলতে চাইছি? আমরা পড়ি যে তিনি পাখিদের সৃষ্টি করেছেন, বাগানের সব রকম ফুলগুলি সৃষ্টি করেছেন, তিনি মাঠের মেষগুলিকে এবং ইত্যাদি প্রাণী সৃষ্টি করেছেন। তিনি শুরু থেকেই এই সমস্ত কিছু করেছেন, কারণ তিনি এই সমস্ত কিছু ব্যবহার করে আমাদেরকে আত্মিক পাঠ শিক্ষা দেওয়ার জন্য বেছে নিয়েছেন। পরবর্তী সময়ে প্রভু যীশু খ্রিস্ট বলেছেন, পাখিদের দিকে দেখো, কিভাবে ঈশ্বর তাদের খাদ্য যোগান দেন। বাগানের লিলি ফুলগুলি দেখো, কিভাবে ঈশ্বর সেই বাগানটিকে সুসজ্জিত করেন। তিনি তার লোকেদের তার মেষ বলে ডেকেছেন। এমন নয় যে প্রভু যীশু সৃষ্টির এই নির্দিষ্ট বিষয়গুলির মধ্যে দিয়ে একের পর এক শিক্ষা বের করেছিলেন। না, শুরু থেকেই তিনি এইগুলিকে সৃষ্টি করেছিলেন আমাদেরকে কিছু আত্মিক শিক্ষা শেখানোর জন্য। আমরা এটাও দেখেছি যে খ্রিস্ট এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে 6টি সাধারণ দিনে সৃষ্টি করার জন্য বেছে নিয়েছিলেন। বাস্তবে এই বিষয়ে আমরা গীতসংহিতা 104 অধ্যায়ে একটি সুন্দর বর্ণনা দেখতে পাই। তিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে সাধারণ 6টি দিনে সৃষ্টি করার জন্য বেছে নিয়েছিলেন। কয়েকটি কারণের জন্যই আমরা জানি যে তা হয়েছে। আদিপুস্তক 1 অধ্যায়ে দিন শব্দটি ক্ষেত্রে সকাল ও রাত শব্দ দুটি ব্যবহার করা হয়েছে, আর তাই এর একটি সময়সীমা বেঁধে দিয়েছিলেন। আমরা এটাও লক্ষ্য করেছি যে দিন শব্দটি চতুর্থ দিনে ব্যবহার করা হয়েছে, যেটা সূর্য দ্বারা নিয়ন্ত্রিত একটি সময়কালকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে, যার অর্থ হলো একটি সাধারণ দিন। আমরা এটাও লক্ষ্য করেছি যে প্রত্যেকবার যখনই দিন শব্দটি বাইবেলে ব্যবহৃত হয়েছে, তখনই তার সাথে একটি সংখ্যা যুক্ত করা হয়েছে, যেমন প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ইত্যাদি। সুতরাং এই দিন হলো আক্ষরিক অর্থে একটি সাধারণ দিন। বহুবচন শব্দ দিন সৃষ্টির দিনগুলি অর্থাৎ পুরাতন নিয়ম জুড়ে সর্বদা আক্ষরিক দিনগুলোকে বোঝায়। সম্ভবত সবচেয়ে তাৎপর্যপূর্ণ হলেও যাত্রাপুস্তক 20 অধ্যায় 1 পদে, যেখানে আমরা 10টি আদেশের মধ্যে চতুর্থ আজ্ঞা খুঁজে পাই। মানুষের কাজের সপ্তাহটি ঈশ্বরের কাজের সপ্তাহের অনুরূপ। আরেকটি বৈশিষ্ট্য যা আমাদের লক্ষ্য করা উচিত তা হলো এই পৃথিবীকে উত্তম তৈরি করা হয়েছিল। দৈহিক বিষয়গুলি যে মন্দ, এটি বাইবেলের দৃষ্টিকোণ নয়। সুতরাং এই প্রথম বিষয়টির অধীনে আমরা এই প্রশ্নের উত্তর দিচ্ছি, ঈশ্বর নিজের সম্পর্কে কি প্রকাশ করেন? দ্বিতীয়ত, ঈশ্বর মানুষের সম্পর্কে কি প্রকাশ করেন? আমরা লক্ষ্য করতে পারি যে মানুষ ঈশ্বরের সৃষ্টির শিখরে রয়েছে। যদিও ঈশ্বর মানুষদের মধ্যে একটি মহান বৈচিত্র্য তৈরি করেছেন, তবুও তারা প্রয়োজনীয় এবং সাধারণের মধ্যে থাকা সমস্ত কিছু ভাগ করে নেয়। প্রেরিত 17 অধ্যায়ে পৌল প্রচার করেছেন এই বলে, এবং ঈশ্বর এক ব্যক্তি হইতে মনুষ্যদের সকল জাতিকে উৎপন্ন করিয়াছেন, যেন তাহারা সমস্ত ভূতলে বাস করে। 26 পদ। এটি হওয়ার কারণ প্রধানত মানুষকে ঈশ্বরের প্রতিমূর্তির সৃষ্টি করা হয়েছে, অন্য সমস্ত প্রাণীর থেকে ভিন্ন। আবার আদিপুস্তক 1 অধ্যায় 26 পদে লেখা আছে, পরে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি। তাই প্রশ্ন হলো, ঈশ্বরের প্রতিমূর্তিতে তৈরি হওয়ার অর্থ কি? মানুষকে ঈশ্বরের প্রতিমূর্তিতে তৈরি করার অর্থ কি? অনেকগুলি কারণের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কিন্তু একটি কারণ হলো,
পাপের প্রবেশের প্রভাব। পতনের পরেও কি মানুষ ঈশ্বরের প্রতিমূর্তিতে রয়েছে? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের দেখতে হবে যে ঈশ্বরের প্রতিমূর্তির দুটি দিক রয়েছে, একটি বিস্তৃত এবং একটি সংকীর্ণ দিক। ঈশ্বরের প্রতিমূর্তিতে মানুষের তৈরি হওয়া বিস্তৃত দিকটি বোঝায় যে মানুষ একটি যুক্তিবাদী নৈতিক প্রাণী এবং মানুষের যুক্তিবাদী এবং নৈতিক প্রকৃতিকে বোঝায়, যা এমন একটি বিষয় যা পতনের পরেও বজায় রয়েছে। সুতরাং আপনি যদি আদিপুস্তক 9 অধ্যায় 6 পদে যান, আপনি লক্ষ্য করবেন যে ঈশ্বর বলেছেন হত্যা করা হলো ঈশ্বরের প্রতিমূর্তিতে আক্রমণ করার সমান। সেই অর্থে মানুষ এখনও ঈশ্বরের প্রতিমূর্তিতে রয়েছে। আপনি যদি নতুন নিয়ম দেখেন, যাকব 3 অধ্যায় 9 পদে আপনি লক্ষ্য করবেন যে মানুষকে অভিশাপ দেওয়া হলো একটি পাপ, কেননা অন্যান্য কারণগুলির মধ্যে একটি কারণ হলো যে এটি ঈশ্বরের প্রতিমূর্তির উপর একটি আক্রমণ। আমরা 1 করিন্থীয় 11 অধ্যায় 7 পদে একই বিষয় দেখতে পাব। সুতরাং একটি নৈতিক যুক্তিবাদী প্রাণী হিসাবে মানুষের ঈশ্বরের প্রতিমূর্তি হওয়ার এই বিস্তৃত দিকটি রয়েছে, তবে একটি সংকীর্ণ দিকও রয়েছে। এর সংকীর্ণ দিকটি হল আধ্যাত্মিক জ্ঞান, ধার্মিকতা এবং পবিত্রতা। এটি পতনের পরে হারিয়ে যায়, তবে মন পরিবর্তনের সময়ে খ্রিস্টেতে এটিকে ফিরে পাওয়া যায়। পৌল কলসীয় 3, ইফিসীয় 4 এবং রোমীয় 8 অধ্যায়ে এবং আরও অনেক জায়গায় এই বিষয়ে কথা বলেছেন। আপনি বলতে পারেন, এই অর্থে ঈশ্বরের প্রতিমূর্তি বিকৃত হয়ে গিয়েছে। সেই আধ্যাত্মিক জ্ঞান, ধার্মিকতা এবং পবিত্রতা হারিয়ে গেছে, কিন্তু ঈশ্বর সেই সব পুনরুদ্ধারের জন্য একটি উপায় তৈরি করেন। খ্রিস্টীয় বিশ্বাসীদের পুনর্নবীকরণ এবং খ্রিস্টের সাদৃশ্য এবং প্রতিমূর্তিতে সঙ্গতিপূর্ণ হওয়ার তাৎপর্য সম্পর্কে আমাদের উপলব্ধি করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যা আমরা পরবর্তী বক্তৃতায় অন্বেষণ করব। আমরা আরও শিখি যে মানুষের প্রকৃতির দুটি অংশ রয়েছে, একটি দেহ এবং একটি প্রাণ। প্রাণকে কখনো কখনো আত্মাও বলা হয়। আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকার ধূলিতে আদমকে অর্থাৎ মনুষ্যকে নির্মাণ করিলেন এবং তাহার নাসিকায় ফু দিয়া প্রাণবায়ু প্রবেশ করাইলেন, তাহাতে মনুষ্য সজীব প্রাণী হইল। আদিপুস্তক 2 অধ্যায় 7। এটি আরেকটি ইট যা ব্যবহার করে আমাদের বাকি বাইবেলের অধ্যয়নটিকে গড়ে তুলব। উদাহরণস্বরূপ, যখন আমরা পতনের পর মানুষের পরিত্রাণের কথা বিবেচনা করি, তখন আমরা শিখি যে খ্রিস্ট সমগ্র ব্যক্তি, দেহ এবং আত্মাকে উদ্ধার করতে এসেছিলেন। মৃত্যুর সময়ে বিশ্বাসীর দেহ কবরে শুইয়ে দেওয়া হয় খ্রিস্টের সাথে সংযুক্ত অবস্থায়, এবং তার আত্মা অবিলম্বে ঈশ্বরের উপস্থিতিতে চলে যায়। আমরা পুনরুত্থান সম্পর্কে শিখি যে শেষ সময়ে প্রভু দেহগুলিকে, তার লোকেদের শারীরিক দেহগুলিকে পুনরুত্থিত করবেন। কেন? কারণ খ্রিস্ট সমগ্র ব্যক্তি, আমাদের দেহ এবং আমাদের আত্মাকে উদ্ধার করতে এসেছিলেন। আরও একটি বিষয় যা আমরা মানুষ সম্পর্কে শিখি তা হলো মানুষকে পুরুষ এবং মহিলা হিসাবে সৃষ্টি করা হয়েছে। তাই লিঙ্গ পার্থক্য এবং দায়িত্বভাগ পতনের আগে স্থির করে দেওয়া হয়েছিল। নারীর আগে পুরুষকে সৃষ্টি করা হয়েছিল এবং এই পৃথিবীতে পাপ প্রবেশ করার আগেই পুরুষকে নারীর উপরে মস্তক হওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। এটি এমন নয় যে পাপের পতনের কারণে পুরুষ নারীদের উপর মস্তক হিসাবে থাকা শুরু করেছে। এটি পতনের আগে থেকেই ঠিক ছিল। আপনি লক্ষ্য করবেন, আপনি যখন আপনার বাইবেল অধ্যয়ন করতে থাকবেন, যে নতুন নিয়ম মণ্ডলীতে নারী ও পুরুষের ভূমিকা প্রতিষ্ঠা করার জন্য সৃষ্টির সময়টিকে স্মরণ করে। উদাহরণস্বরূপ, আপনি এটি 1 করিন্থীয় 11 অধ্যায় 8-9 পদে এবং 2 তিমথেয় 2 অধ্যায় 13 পদে দেখতে পান। অনুরূপ দৃষ্টিকোণ সহকারে ঈশ্বর বিবাহের সম্পর্ক তৈরি করেছেন, মানুষকে পুরুষ এবং মহিলা করে তৈরি করেছেন। ঈশ্বর খ্রিস্ট এবং তার বধূ মণ্ডলীর মধ্যে সম্পর্ককে চিত্রিত করার উদ্দেশ্যে বিবাহের চুক্তি প্রতিষ্ঠা করেছিলেন। গীতসংহিতায় আপনি এর বর্ণনা দেখতে পাবেন। শাস্ত্রের অনেক স্থানে এই বিষয়টি নিয়ে ভাববাদীদের কথা বলতে শুনবেন। উদাহরণস্বরূপ, আপনি নতুন নিয়মে দেখুন, ইফিসীয় 5 অধ্যায় থেকে শুরু করে বাইবেলের শেষ পর্যন্ত লক্ষ্য করুন। প্রকাশিত বাক্য 21 অধ্যায়ে নতুন জেরুসালেম তার স্বামীর জন্য এক সজ্জিত কনে রূপে স্বর্গ থেকে নেমে আসে, এবং তাই এক পুরুষ এবং একজন মহিলার মধ্যে এই বিবাহের সম্পর্কটিকে একটি চুক্তিবদ্ধ সম্পর্কের রূপ দেওয়া হয়েছে, যা শুরু থেকেই খ্রিস্ট এবং তার বধূর মধ্যে সম্পর্ককে চিত্রিত করে।
আমরা আরও দেখতে পাই যে মানুষকে প্রাণীদের উপর কর্তৃত্ব দেওয়া হয়েছিল। মানুষ ছিল ঈশ্বরের উপ অঞ্চল। এটিও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং উদাহরণস্বরূপ এটি খ্রিস্টের পরিত্রাণের সাথে সংযুক্ত। সুতরাং আপনি যদি সরাসরি গীতসংহিতায় যান, গীতসংহিতা 8 অধ্যায় 6 পদে আমাদের এই রূপে গাইতে শেখানো হয়, তোমার হস্তকৃত বস্তু সকলের উপরে তাহাকে, অর্থাৎ মানুষকে কর্তৃত্ব দিয়াছ। তুমি সকলই তাহার পদতলস্থ করিয়াছ। এটি আপনাকে বিভ্রান্ত করে তুলতে পারে। কেন? কারণ আপাত দৃষ্টিতে এটি মনে হয় না। দেখে মনে হয় না যে মানুষ আসলে সব কিছুর উপর কর্তৃত্ব করে এবং সমস্ত জিনিস তার পায়ের নিচে রাখা হয়েছে। ঠিক আছে, যদি এটি আপনাকে বিভ্রান্ত করে এবং যদি এটি আপনার মনের মধ্যে একটি প্রশ্ন তৈরি করে, তাহলে ইব্রিয় 2 অধ্যায় 8-9 পদের দিকে লক্ষ্য করুন, কারণ এই প্রশ্নটি উঠে এসেছে। আমরা পড়ি, সকলই তাহার পদতলে তাহার অধীন করিয়াছ, অর্থাৎ মানুষের পায়ের নিচে। বস্তুত সকলই তাহার অধীন করাতে তিনি তাহার অনধীন কিছুই অবশিষ্ট রাখেন নাই। কিন্তু এখন এ পর্যন্ত আমরা সকলই তাহার অধীনীকৃত দেখিতেছি না। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন সেই একই প্রশ্ন এখানে উঠে আসছে। কিন্তু এখন এ পর্যন্ত আমরা সকলেই তাহার অধীনীকৃত দেখিতেছি না। কিন্তু আমরা যিশুকে দেখতে পাচ্ছি। এটি খ্রিস্টের মধ্যেই এই আধিপত্য সুরক্ষিত এবং খ্রিস্টের মাধ্যমেই ঈশ্বর মানুষকে যে আধিপত্য দিয়েছিলেন সেটিকে সামনে নিয়ে আসা হয়েছে। মানুষ সম্পর্কে আমরা আর কি দেখি? ঈশ্বর আমাদের কাছে আর কি কি প্রকাশ করেন? আমরা দেখতে পাচ্ছি যে মানুষকে চিরস্থায়ী সৃষ্টির অধ্যাদেশ দেওয়া হয়েছিল। তাই পৃথিবীর শুরু থেকে সৃষ্টির কিছু নির্দিষ্ট অধ্যাদেশ রয়েছে যা তাদের সঠিক স্থানে রাখা হয়েছে এবং সেগুলির মধ্যে 4টি রয়েছে। আমি সংক্ষেপে সেগুলি উল্লেখ করব। প্রথমটি হলো বিবাহ। আমরা ইতিমধ্যেই আদিপুস্তক 2 অধ্যায় 23-24 পদে এর উল্লেখ করেছি। এটি এমন একটি বিষয় যা যুগে যুগে চলতে থাকবে। এর সাথে গর্ভধারণ এবং সন্তানের জন্ম, অর্থাৎ আমাদের প্রজনন ক্ষমতা সংযুক্ত রয়েছে। আদিপুস্তক 1 অধ্যায় 28 পদে ঈশ্বর আদম ও হবাকে ফলপ্রসূ হতে এবং সংখ্যাবৃদ্ধির জন্য আহ্বান করেছেন। সৃষ্টির 3য় অধ্যাদেশ হল শ্রম বা কাজ। উদাহরণস্বরূপ আদিপুস্তক 2 অধ্যায় 15, 19 ও 20 পদে আমরা এটি লক্ষ্য করি। পতনের পরিণাম হিসাবে কাজ অথবা পরিশ্রম আসেনি। এটি পাপের ফলে আসেনি। ঈশ্বর মানুষকে শুরু থেকে শ্রমের জন্য সৃষ্টি করেছেন এবং তা শেষ সময় পর্যন্ত চলতে থাকবে। অবশ্যই পার্থক্য এই যে পতনের পরে মানুষ তার মাথার ঘাম পায়ে ফেলে এবং অন্যান্য অনেক অসুবিধা এবং কষ্টের মধ্যে দিয়ে তা করবে। সৃষ্টির 4র্থ অধ্যাদেশ হল বিশ্রামবার পালন করা এবং আমরা এটি আদিপুস্তক 2 অধ্যায় 2-3 পদে দেখতে পাই। আবার লক্ষ্য করুন যে বিশ্রামবারটি পাপের এবং পতনের আগে প্রতিষ্ঠিত হয়। আপনি পরবর্তী সময় শিখবেন যে এটি 10 আজ্ঞার মধ্যে 4র্থ আজ্ঞা হিসেবে দেওয়া হয়েছে, যা হলো সমস্ত বয়সের সমস্ত মানুষের জন্য সঠিক এবং ভুলের একটি চিরস্থায়ী মানদণ্ড। কিন্তু আপনি যদি নতুন নিয়মে দেখেন, 7 দিনের মধ্যে একটি দিন বিশ্রামবার হিসাবে পালন করার নৈতিক দায়বদ্ধতা শেষ সময় পর্যন্ত চলতে থাকে। উদাহরণস্বরূপ ইব্রিয় 4 অধ্যায় 9 পদে আমরা পড়ি, বিশ্রামকালের ভোগ বাকি রহিয়াছে। আর এই বিশ্রাম শব্দটি গ্রিক ভাষায় অনুবাদ করা অন্যান্য বিশ্রাম শব্দের থেকে আলাদা, যা চারপাশে আমরা খুঁজে পাই। এটি আসলে বিশ্রামবার পালন করা বুঝিয়েছে। তাই ঈশ্বরের লোকদের জন্য একটি বিশ্রামকালের ভোগ বাকি আছে। আমরা ইব্রিয় 4 অধ্যায়ে কি দেখছি? এমনকি নতুন নিয়মেও সাপ্তাহিক বিশ্রামবার একটি চিহ্ন হিসেবে দেওয়া হয়েছে, যা স্বর্গে পাওয়া অনন্তকালীন বিশ্রামবারকে নির্দেশ করে। সুতরাং একটি সাপ্তাহিক বিশ্রামবারের এই সৃষ্টিকালীন অধ্যাদেশ আদিপুস্তক 2 অধ্যায় থেকে শুরু হয়। এটি পুরাতন নিয়ম এবং নতুন নিয়মের মধ্যে দিয়ে চলতে থাকে। এমনকি স্বর্গেও এটি বিদ্যমান থাকবে। এর অর্থ কি? এর অর্থ হলো শুধুমাত্র একটি স্থান রয়েছে যেখানে বিশ্রামবার নেই এবং সেটা হলো নরক। এই সব কিছু হলো বাইবেল বাকি অংশের জন্য গাঁথনিমূলক ইট। এইগুলি আমাদের জন্য মৌলিক প্রশ্নগুলির উত্তর প্রদান করে থাকে যে মানুষ সম্পর্কে ঈশ্বর আমাদের কাছে কি প্রকাশ করেন। তৃতীয়ত,
ঈশ্বরের সঙ্গে মানুষের সম্পর্কের বিষয়ে ঈশ্বর কি প্রকাশ করেন? আমরা শিখি যে ঈশ্বর এবং তার মহিমা তার লোকেদের মধ্যে বাস করছেন এবং মানুষকে ঈশ্বরের সাথে সহভাগিতা করার জন্য তৈরি করা হয়েছিল। আমরা এটি এদেন উদ্যানে দেখতে পাই, যেখানে দিনের শীতল সময়ে ঈশ্বর আদমের সাথে গমনাগমন করছিলেন। পরবর্তী সময়ে সমস্ত বাইবেল জুড়ে আমরা এটি দেখতে পাই যে ঈশ্বর আবাস তাম্বু স্থাপন করেছিলেন, যেখানে তিনি তার লোকদের মাঝখানে বসবাস করতেন। পরবর্তী সময়ে মন্দিরে, যা উভয়ই ঈশ্বরের মহিমাকে দর্শায়। আপনি এই বিষয়ে ভাববাদীদের পুস্তকগুলি পড়বেন। উদাহরণস্বরূপ সখরীয় 2:10 লেখা আছে, কেননা দেখো আমি আসিতেছি, আর আমি তোমাদের মধ্যে বাস করিব, ইহা সদাপ্রভু বলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে এটি আমাদের প্রভু যীশু খ্রিস্টের জন্মের মধ্যে দিয়ে দেখতে পাই। তিনি হলেন ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর। খ্রিস্ট তার লোকেদের মাঝে নেমে আসলেন ও বসবাস করলেন ও তার মহিমা দেখালেন। এটি আমরা নতুন নিয়মের মণ্ডলীর মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পাই এবং আবার সময়ের শেষ প্রকাশিত বাক্য পর্যন্ত দেখতে পাই। অবশেষে প্রকাশিত বাক্য 21:3 আমরা পড়ি, পরে আমি সিংহাসন হইতে এই উচ্চবাণী শুনিলাম, দেখো মনুষ্যদের সহিত ঈশ্বরের আবাস, তিনি তাহাদের সহিত বাস করিবেন। এটি আমাদেরকে কাজ অথবা পরিশ্রমের চুক্তির বিষয়টি বিবেচনা করায়। আপনি লক্ষ্য করেছেন, ঈশ্বর ও মানুষের মাঝে এক বিশাল ব্যবধান রয়েছে। তাই ঈশ্বর স্বেচ্ছায় নিচে অবতরণ করার জন্য বেছে নিলেন, যাতে তিনি চুক্তির মাধ্যমে মানুষের সাথে সম্পর্ক স্থাপন করতে পারেন। চুক্তি শব্দটি এবং চুক্তির এই ধারণাটি একটি গুরুগম্ভীর বাইবেলীয় শিক্ষাতত্ত্ব এবং পরবর্তী সময়ে এটি নিয়ে আমরা গভীরে আলোচনা করব। কিন্তু এই চুক্তির মধ্যে দুই অথবা একাধিক ব্যক্তির মাঝে একটি গুরুগম্ভীর সংযোগ থাকে, কিছু শর্ত সহকারে, এবং তার সাথে থাকে সংযুক্ত আশীর্বাদ ও অভিশাপ। সেই চুক্তিটিকে সুনিশ্চিত করার জন্য এটার মধ্যে প্রায়ই কিছু চিহ্ন থাকে। চুক্তির এই ধারণাটি বাইবেলের বাকি সমস্ত অংশ জুড়ে একটি প্রধান বিষয়বস্তু হিসাবে থাকে এবং ভবিষ্যতে এটি নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। কিন্তু প্রথম চুক্তিটিকে ঈশ্বর তত্ত্ববিদেরা কাজের চুক্তি অথবা জীবনের চুক্তি বলে সম্বোধন করে। এটি একটি অনন্য চুক্তি যা পাপে পতিত হওয়ার আগে আদমের সাথে করা হয়েছিল। ঈশ্বর ও আদমের মাঝে করা হয়েছিল, যেখানে আদম সমস্ত মানব জাতিকে প্রতিনিধিত্ব করেছিল। আপনি লক্ষ্য করবেন যে ঈশ্বর মানুষের কাছ থেকে একটি নিখুঁত ও ব্যক্তিগত বাধ্যতা দাবি করেছিলেন। তিনি 2:17 আদমকে আদেশ দিয়েছিলেন ভালো ও মন্দ জ্ঞানের গাছের ফল না খেতে, এবং চুক্তি ভাঙার পরিণাম হিসাবে অভিশাপ দেওয়ার কথা বলেছিলেন। শুধুমাত্র তাকে নয়, কিন্তু তার বংশধরের প্রতিও, এবং এমনকি মৃত্যুরও অভিশাপ দিয়েছিলেন। বাধ্যতার শর্ত ও প্রতিশ্রুতি হিসাবে তিনি আদমকে ও তার বংশধরদের জন্য অনন্ত জীবনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন হয়তো আপনি জিজ্ঞাসা করবেন, কোথায় আমরা এই চুক্তির প্রতিশ্রুতিগুলি লক্ষ্য করতে পারি? আমরা অভিশাপটিকে দেখতে পাই, কিন্তু প্রতিশ্রুতিটি কোথায় দেখতে পাই? জীবন বৃক্ষের উল্লেখটি লক্ষ্য করুন। এটিই ছিল সেই প্রতিশ্রুতির একটি দৃশ্যমান প্রমাণ। আর এক কথায়, জীবন বৃক্ষের উপস্থিতি একটি চিরস্থায়ী অনন্ত জীবনের প্রতিশ্রুতির প্রমাণ হিসেবে ছিল। এটি সত্য কিনা তা যাচাই করে দেখতে পারব যখন আমরা শাস্ত্রের সেই স্থানে লক্ষ্য করব যেখানে এই জীবন বৃক্ষের আরও একবার উল্লেখ দেখতে পাই। আসুন আমরা আপনার নজরকে শাস্ত্রের সেই স্থানে নিয়ে যাব যেখানে শেষবারের মতো এই বৃক্ষের উল্লেখ দেখতে পাই, বাইবেলের শেষ অধ্যায়ে। সেখানে আমরা পড়ি, তথাকার চকের মধ্যস্থানে বহিতেছে, এটি স্বর্গের বর্ণনা করছে। নদীর এপারে ওপারে জীবন বৃক্ষ আছে, তাহা 12 বার ফল উৎপন্ন করে এবং 1 মাসে আপন আপন ফল দেয়, এবং সেই বৃক্ষের পত্র জাতিগণের আরোগ্য নিমিত্তক। প্রকাশিত বাক্য 22:2। এই পুস্তকে এর আগে প্রকাশিত বাক্য 2:7 আমরা পড়ি, যে জয় করে, অর্থাৎ খ্রিস্টীয় বিশ্বাসীরা যে জয় করে, তাহাতে আমি ঈশ্বরের পরম দেশস্থ জীবন বৃক্ষের ফল ভোজন করিতে দিব। এর পরের বক্তৃতায় মানব জাতির প্রতিনিধি হিসাবে আদম এবং ঈশ্বরের লোকেদের প্রতিনিধি হিসাবে খ্রিস্টের মাঝে সম্পর্কের গুরুত্বটি আবিষ্কার করব।
এবং প্রথম করিন্থীয় 15 অধ্যায় এবং রোমীয় 5 অধ্যায়ের মতো স্থানগুলি অন্বেষণ করব। শেষ আদম অর্থাৎ খ্রিস্টের কাজ বুঝতে হলে আপনাকে প্রথম আদমের কাজ বুঝতে হবে। ঈশ্বরের পরিত্রাণ আমাদেরকে এদেন উদ্যানে ফিরিয়ে নিয়ে যায় না, এটি অনেক উন্নত মানের কিছু প্রদান করে এবং এটি আমাদেরকে এই বক্তৃতার শেষ বিষয়বস্তুতে নিয়ে যায়। নতুন সৃষ্টির শ্রেষ্ঠত্বের প্রস্তুতি সম্পর্কে ঈশ্বর কিছু প্রকাশ করেন। আমরা শাস্ত্রের আমাদের বাকি অধ্যয়নের জন্য আদিপুস্তকে দেওয়া কিছু গাঁথনিমূলক ইটের দিকে নির্দেশ করছি। এই শেষ বিষয়বস্তুতে আমরা দেখাবো যে কি কি উত্তেজনামূলক উপায়গুলি দ্বারা বাইবেলের অবশিষ্ট অংশে ঈশ্বর এই ভিত্তির উপর গড়ে তোলেন। লক্ষ্য করুন, প্রথমত উদ্ধারের জন্য এবং একজন উদ্ধারকর্তার জন্য ঈশ্বরের যোগান শুরুতেই উপস্থিত ছিল। আমরা পড়ি যে খ্রিস্ট জগৎপত্তনের অগ্রে পূর্বলক্ষিত ছিলেন, প্রথম পিতর 1 অধ্যায় 20 পদ। তাঁকে জগৎপত্তনের সময়াবধি হতমেষশাবক হিসাবে বর্ণনা করা হয়েছে, প্রকাশিত বাক্য 13 অধ্যায় 8 পদ। এই বাক্যগুলির আলোকে ঈশ্বর তত্ত্ববিদ জোনাথন এডওয়ার্ডস বলেছিলেন যে বিশ্বকে নিঃসন্দেহে এমন একটি মঞ্চ হিসাবে তৈরি করা হয়েছিল যেখানে উদ্ধারের এই মহান আদান প্রদান এবং বিস্ময়কর কাজটি সম্পন্ন করা হবে। লক্ষ্য করবেন যে ঈশ্বর শুরুতেই স্বর্গ অর্থাৎ ঈশ্বর ও স্বর্গদূতদের বাসস্থান সৃষ্টি করেছিলেন। আরেক কথায়, তিনি শুরু থেকেই একটি স্থান প্রস্তুত করেছিলেন যেখানে তিনি তার উদ্ধারপ্রাপ্ত মানুষদের নিয়ে আসবেন। যিশুর কথায়, জগতের পত্তনাবধি যে রাজ্য তোমাদের জন্য প্রস্তুত করা গিয়েছে, মথি 25 অধ্যায় 34 পদ। আপনি কি এটি দেখতে পাচ্ছেন? স্বর্গে কোন ব্যক্তি সর্বপ্রথম প্রবেশ করেছিলেন? হেবল, যিনি ছিলেন প্রথম শহীদ, যার সম্বন্ধে ইব্রিয় 11 অধ্যায় 4 পদ বলে যে তিনি বিশ্বাস দ্বারা উদ্ধার পেয়েছিলেন। আমরা এটাও লক্ষ্য করি যে যখন ঈশ্বর পরবর্তী সময়ে এবং সুসমাচারগুলিতে খ্রিস্টের মাধ্যমে পাওয়া পরিত্রাণের বর্ণনা দেন, তিনি সৃষ্টির পরিভাষাগুলি ব্যবহার করেন। পৌল বলেছেন, ফলত কেউ যদি খ্রিস্টে থাকে তবে নূতন সৃষ্টি হইল। গ্রিক ভাষায় আক্ষরিকভাবে এর অর্থ হল সেই ব্যক্তি একজন নূতন সৃষ্টি হল। সেই বিষয়বস্তুটিকে আমরা নতুন নিয়মের সর্বত্র খুঁজে পাই। আমরা পড়ি, কারণ যে ঈশ্বর বলিয়াছিলেন, অন্ধকারের মধ্য হইতে দীপ্তি প্রকাশিত হইবে, অর্থাৎ আদিপুস্তকের সময়কে উল্লেখ করছে। তিনি আমাদের হৃদয়ে দীপ্তি প্রকাশ করিলেন, যেন যীশুখ্রিস্টের মুখমণ্ডলে ঈশ্বরের গৌরবের জ্ঞান দীপ্তি প্রকাশ পায়। 2 করিন্থীয় 4 অধ্যায় 6 পদ। ঈশ্বর হলেন পরিত্রাণের লেখক। ঈশ্বরের আত্মা, যিনি মানুষের মধ্যে প্রাণবায়ু দিয়ে তাকে জীবন্ত করে তুললেন, বিশ্বাসীদের পুনর্নবীকরণ করার দ্বারা এক নতুন জীবন প্রদান করে থাকেন। এই বিষয়ে আমরা অবিরত চলতে থাকতে পারি, কিন্তু পরবর্তী এক সময়ে আমরা এটাতে ফিরে আসব। অবশেষে এই পর্যায়ে নতুন স্বর্গ ও নতুন পৃথিবীটা বিবেচনা করে দেখুন। প্রথম জগৎটি তেমন থাকবে না যেমনভাবে এটিকে সৃষ্টি করা হয়েছিল। বাস্তবে ঈশ্বর কখনো এমনটি করার জন্য উদ্দেশ্যও করেননি। বাস্তবে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড এক মহান পরিণতির জন্য অপেক্ষা করছে, যা সময়ের শেষে ঘটবে, যখন ঈশ্বর তার লোকদের উদ্ধার করার কাজটি সম্পূর্ণ করবেন। আমরা পড়ি যে সমস্ত সৃষ্টি এক আন্তরিক প্রত্যাশা সহকারে ঈশ্বরের সন্তানদের আবির্ভাবের জন্য অপেক্ষা করছে। এই অভিশাপের নিচে সমস্ত পৃথিবী কষ্টভোগ করছে। পৌল আরও বলেছেন, এই প্রত্যাশাই হইল যে সৃষ্টির নিজেও ক্ষয়ের দাসত্ব হইতে মুক্ত হইয়া ঈশ্বরের সন্তানগণের প্রতাপের স্বাধীনতা পাইবে। কারণ আমরা জানি সমস্ত সৃষ্টি এখনো পর্যন্ত একসঙ্গে আর্তস্বর করিতেছে ও একসঙ্গে ব্যথা খাইতেছে। রোমীয় 8 অধ্যায় 21 পদ। আদিপুস্তক 1 ও 2 আগত বিষয়ের একটি ভিত্তিমূল প্রদান করে। আমার প্রিয় বন্ধুরা, নতুন পৃথিবী ও নতুন স্বর্গ সেই সব কিছুর থেকে অনেক উন্নত মানের হবে যা আদম এদন উদ্যানে জেনেছিল। এখন আমাদের অপেক্ষা করতে হবে যাতে এই বিষয়টি ভবিষ্যতে উন্মোচিত হয়। কিন্তু আপনার এটি জানা উচিত যে ঈশ্বর আমাদের জন্য সবচেয়ে উত্তম বিষয়টি সব শেষে দেবেন বলে রেখে দিয়েছেন। যেমন আমরা প্রথম বক্তৃতায় দেখেছি, সমস্ত সৃষ্টি অস্তিত্বে রয়েছে ঈশ্বরের মহিমা করার জন্য। পরবর্তী বক্তৃতায় আমরা মানুষের পাপে পতন হওয়া দুর্ঘটনাটি নিয়ে আলোচনা করব এবং দেখব যে মানুষকে পুনরুদ্ধার করার জন্য ঈশ্বরের কাছে কি প্রকারের পরিত্রাণের পরিকল্পনা রয়েছে। আমরা আশা করি এই বক্তৃতায় যা সংযোজন করেছি তার দ্বারা আপনি অনুপ্রাণিত হয়েছেন। রেভ রবার্ট ম্যাককার্লির সাথে যোগ দিন। পরের অংশ বাইবেল থিওলজির মাধ্যমে আমাদের যাত্রা আরও গভীর হবে
এবং জানতে সাহায্য করবে কেন ঈশ্বর পৃথিবী সৃষ্টি করেছেন।